অনেক বিষয় আলোচনা করেছি, তবে রমজান মাসে মুসলিমদের ইবাদতের কাজগুলোর মধ্যে যেগুলোর ব্যাপারে মানুষের মনে সবচেয়ে বেশি ভুল ধারণা আছে তার মধ্যে একটা হলো এতেকাফ। প্রথমে আপনি কি এটার সংজ্ঞা বলবেন? এতেকাফ এছাড়াও আপনি কি আমাদের মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে এটা বলবেন যে তাদের জন্য এতেকাফ পালন করা উচিত কিনা, আর সব মুসলিমদের জন্য এতেকাফ করা এটা কি ফরজ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই ইতিকাফ শব্দটার মূল যে আরবি শব্দ সেটা হচ্ছে আকাফা, যার মানে লেগে থাকা, ঝুলে থাকা, আটকে থাকা। এর মানে রাখা। এর আরেকটা মানে একটা জিনিসকে আরও একটার সাথে যুক্ত করা, যেটা হতে পারে ভালো অথবা খারাপ। আর পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর ২১ আয়াত নম্বর ৫২, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে বলছেন আর তার সম্প্রদায়কে বললেন যে তোমরা যেসব মূর্তির পূজা করো, সে সময় তারা বিভিন্ন রকম মূর্তি পূজা করত। তিনি বললেন যে মূর্তির পূজা করো, এখানে আরবি শব্দটা আকিফুন, যে মূর্তির সাথে তোমরা লেগে থাকো, যার সাথে আটকে থাকো। এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে একটা নেগেটিভ জিনিস বোঝাতে। এছাড়াও অনেক আয়াতে এটা পজিটিভ জিনিস বোঝাচ্ছে। সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ১২৫, সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ১৮৭। লিসানুল আরব অনুযায়ী এই ইতিকাফ শব্দটার মানে সম্পূর্ণভাবে একজনকে কোনো কিছুর সাথে যুক্ত করা। এর মানে যখন কেউ মসজিদে থাকা শুরু করে আর আল্লাহর ইবাদত করে, ইসলামিক শরিয়া অনুযায়ী ইতিকাফ শব্দের মানে মসজিদে যুক্ত আর প্রত্যাবর্তন করা। মসজিদে অবস্থান করা, এটা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাওয়ার আশায় এবং তার পুরস্কারের আশায়। এখন যদি এই ইতিকাফ সম্পর্কে বলতে হয় যে এটা বাধ্যতামূলক নাকি সুন্নত, ইতিকাফ আসলে একটা সুন্নত, এটা বাধ্যতামূলক না। শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক হবে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানত করে যে সে ইতিকাফ করবে যদি তার এই ইচ্ছাটা পূরণ হয়। যেমন ধরেন কেউ হয়তো বলল যে আমি ইতিকাফ করব ২ দিন যদি আমার অসুস্থ আত্মীয় সুস্থ হয়, অথবা আমি ইতিকাফ করব ৩ দিন যদি আমি পরীক্ষা পাশ করতে পারি। এভাবে যদি কেউ আল্লাহ তাআলার কাছে মানত করে যে তার ইচ্ছা পূরণ হলে ইতিকাফ করবে, তখন ইতিকাফ বাধ্যতামূলক। সে আল্লাহর কাছে মানত করেছে, তার পূরণ করতে হবে। এটা বাদে এমনিতে ইতিকাফ সুন্নত, তবে এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, মানে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। আর একটা হাদিস এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৮, বুক অব ওথস অ্যান্ড ভাউজ, হাদিস নাম্বার ৬৬৯৬। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেছেন যে যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তাআলাকে সে মান্য করবে তাহলে সেটা মেনে চলবে, আর যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তাআলাকে অমান্য করবে তখন সেটা মেনে চলবে না। আরও একটা হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৮, বুক অব ওথস অ্যান্ড ভাউজ, হাদিস নম্বর ৬৬৯৭। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে যে আমি মানত করেছিলাম সেই অজ্ঞতার যুগে ইসলাম গ্রহণের আগে যে এক রাতের জন্য মসজিদে হারামে ইতিকাফ করব। নবী তখন বললেন মানত পূরণ করো, কারণ মানতটা ছিল ভালো, আল্লাহ তাআলাকে মেনে চলা। নবী বললেন পূরণ করো। এছাড়াও পবিত্র কোরআনে অনেক আয়াতে ইতিকাফের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত ১২৫ আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে যে হে ইব্রাহিম এবং ইসমাইল, ওনারা শান্তিতে থাকুন। আল্লাহর জন্য তোমরা কাবা ঘরকে পবিত্র রাখো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, কারণ মানুষ কাবার চারপাশে প্রদক্ষিণ করে আর সেখানে থাকে, তারা ইতিকাফ করে, মসজিদে প্রত্যাবর্তন করে। আর বিশ্বাসীদের অনেকে আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে রুকু করে এবং সিজদায় যায়। এখানে ইতিকাফ বা প্রত্যাবর্তন শব্দটা আছে। এরপর আরও আছে সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ১৮৭, তখন তোমরা স্ত্রীর সঙ্গত হইও না যখন মসজিদে প্রত্যাবর্তন করবে, যখন মসজিদে ইতিকাফ করবে। আর ইতিকাফ প্রসঙ্গে অনেক হাদিস আছে, যেমন
সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অফ ইতিকাফ হাদিস নাম্বার 2026। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর স্ত্রী, তিনি বলেছেন যে নবী রমজান মাসের শেষ 10 দিন মসজিদে গিয়ে ইতিকাফ করতেন। নবী মারা যাওয়ার পরে নবীর স্ত্রীগণও এভাবে ইতিকাফ করতেন। তাহলে ইতিকাফ শুধু মানত করলে বাধ্যতামূলক, এমনিতে সাধারণভাবে এটা সুন্নত, তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত।